সাধারণ একটা ব্যাপার নিয়ে ও ও কেন মিথ্যে কথা বলতে যাবে? এমনিতেই ও কিন্তু মিথ্যে কথা বলে না। মা তাই নাকি? ও তাহলে আমার ছেলে মিথ্যে কথা বলছে বুঝি? না, আমার খুব অদ্ভুত লাগছে, তুমি ওর সামনে দাঁড়িয়ে তুমি ওকে মিথ্যাবাদী বলছো। ও তো বলছে ও বলেছে, বলেনিটা কেন বলছো? আমি আমার বোনকে জানি তো, সে কারণেই বলেছি। তাছাড়া যায়নি, আমি ওর জন্য ভাত রেখে গিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর রাতে যদি আর কিছু না খায় তাহলে আমি ওকে এক গ্লাস গরম দুধ দিয়ে দেবো। কিরে মোহর, তোর কি শরীরটা খারাপ লাগছে? না। তাহলে? আমার কেমন জ্বর জ্বর লাগছে। জ্বর কোথা? হ্যাঁ, তোর গাটা তো একটু গরম লাগছে, তুই যা শুয়ে থাকিয়ে। এই এই শুরু হলো, আবার জ্বর নিয়ে শুরু হলো। একজন জ্বর নিয়ে শুয়ে থাকবে আর একজন বাড়ির সমস্ত কাজ ছেড়ে বোনের সেবা করতে বসবে। এই এই হয়েছে বাড়ি, বুঝলে তো? আমার সেবার কোনো প্রয়োজন নেই আন্টি, এমনি ঠিক হয়ে যাবে, একটা ওষুধ খেলেই জ্বর কমে যাবে। কোন কাজটা আমি করি না মামুনি? আমার বোনকে যদি সামলানোর দরকার হয় তাহলে আমি সব কাজ করেই তারপর করব। আর আমার বোনকে আমি না সামলালে কে সামলাবে বলুন তো? আচ্ছা, আর এই যে তোমার স্বামীর কপালটা এতখানি কেটে গেল, একবার জিজ্ঞাসা করে খালাস? হ্যাঁ, তারপর কি ওষুধ লাগালো, ডাক্তার দেখাতে হবে কিনা, কিচ্ছু তো জিজ্ঞাসা করলে না? ও তো অ্যাডাল্ট মামুনি, ওর যদি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় তাহলে ও নিজেই যাবে। আমি তোকে জিজ্ঞেস করলাম কি করে কেটে গেছে, ও তো বললো আমাকে ভিড় বাসের রডের সঙ্গে ধাক্কা লেগে কেটে গেছে। তাই নাকি গৌরবদা? ভিড় বাসে তোমার মাথা কেটে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেটে গেছে। কি তাতে তোমার কি? না, আমার তাতে কি হবে, আমি এমনিই বললাম। তোমরা প্রতিটা কথায় মিথ্যে কথা বলো আর আমাকে একটু আগেই মিথ্যেবাদী সাজাচ্ছিলে। না, ওর যদি ভিড় বাসে মাথা কেটেই থাকে তাহলে তোমার কি? ও তোমাকে মিথ্যা কথা বলতে যাবেই বা কেন? না, কি ব্যাপারটা কি? আমি তোমার কথাবার্তাই তো কিছু বুঝতে পারছি না। আমার কথায় কিছু বোঝা মুশকিল, আপনারা বরং গৌরবদাকে জিজ্ঞেস করুন। কি জিজ্ঞেস করবো? গৌরবদা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে? গৌরবদা, সত্যি কি তোমার ভিড় বাসে মাথা কেটে গেছে? শাট আপ! শাট আপ! তখন থেকে কথা বলেই যাচ্ছ। শরীর খারাপ তো তোমার, এই তো বললে। হ্যাঁ, শরীর খারাপ, যাও না, যাও ঘরে যাও, গিয়ে শো, যাও। হঠাৎ আমার ওপর এত মেজাজ দেখাচ্ছ কেন গৌরবদা? অফিস থেকে ফিরে তো আমার সাথে এইভাবে করে কথা বলোনি। তখন তো খুব ভালো করে কথা বলছিলে, খুব মিষ্টি করে কথা বলছিলে। এই শোনো, তুমি এরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করছো কেন বলো তো? হ্যাঁ, আমার ছেলের কপালটা কেটে গেছে, সেটা বাসের রডে কেটেছে না অন্য কোথাও কেটেছে, ও যাই বলে থাক, তোমার কি বলো তো? আমার কিছু আছে আন্টি, তার জন্য আমি বলছি, এমনি তো বলছি না। আর আপনারা গৌরবদাকে জিজ্ঞেস করুন না। আমি জানি যে গৌরবদা আপনাদের সত্যি কথাটা বলবে না। গৌরবদা সত্যি কথা বললে যে আপনারা গৌরবদার ভেতরটা জেনে যাবেন। তার মানে কি বলতে চাইছো তুমি? মোহর, তুই এখন ঘরে যা, আমি তোর সাথে পরে কথা বলবো। মোহর, বলছি তো ঘরে যা তুই। শোনো তিতির, তোমার বোন আমাদের বাড়িতেই থাকবে আর এখানে আমাদের নামে ভুলভাল কথা বলবে, এইসব কিন্তু চলতে পারে না, হবে না এগুলো। ও তো কিছু বলেনি, ভুল ঠিক কোনো কথাই তো ও বলেনি। ও শুধু বলেছে যে তোমার বাসের রডে কেটে যায়নি, হয়তো অন্যভাবে কেটে গেছে, যেটা তুমি বলতে চাইছো না। ও তো শুধু এটুকুই বলেছে।
দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা কথা আছে। ওর বাসের রডে কেটেছে না অন্য কোথাও কেটেছে সেটা ও দেখলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না। তবে না জেনে কথা বলার মতো মেয়ে কিন্তু মোহন নয়। হ্যাঁ, তোমার বোন তো পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী, সব যায়, মানে ওনার গুণের কোনো শেষ নেই। কোনো গুণ আছে কি নেই তা নিয়ে আমি এখন তর্ক করব না বাবা। তবে আমার বোন যে সত্যবাদী, সে যে সত্য ছাড়া মিথ্যে কথা বলে না, সেটা আমি জানি। আমার বোন যে না দেখে বা না জেনে কোনো কথা বলে না, সেটাও আমি জানি। আর আজ যে কোনো কারণেই হোক আমার বোন অসন্তুষ্ট হয়ে রয়েছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। শুধু কারণটা বুঝতে পারছি না, তবে বুঝতে তো পারবো ঠিকই। এই শোনো, তোমার বোন যদি কারণ আমি মিথ্যা কথা বলে না, তাহলে 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 ওকে এমন সমস্যায় পড়তে হবে যে আমি ওকে বুঝিয়ে ছাড়বো সমস্যা কাকে বলে। ঠিক বুঝলাম না, এখানে এখানে সত্যি মিথ্যের কি কথা আসছে? তুমি কি এমন কিছু করেছো যাতে করে আমার বোন তোমার সম্পর্কে সত্যি বা মিথ্যে কথা বলতে পারে? নাকি তোমার সঙ্গে আমার বোনের এমন কোনো শত্রুতা তৈরি হয়েছে যে কারণে ও তোমার সম্পর্কে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে পারে? কোনটা ঠিক বলো তো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমার ছেলের যে এতখানি কপাল কেটে গেছে, সেদিকে তো তোমার কোনো মন নেই। তোমার বোন এতক্ষণ ধরে কি আবল তাবল বকে গেল, সেগুলো তুমি কথা বলে যাচ্ছ। অদ্ভুত মেয়ে একটা। আমার বোন কোনো আবল তাবল কথা বলেনি বাবা। আপনারা যদি একটু ভালো করে শুনতেন তাহলে বুঝতে পারতেন আমার বোন যে কথাগুলো বলেছে তার মধ্যে একটা ইঙ্গিত ছিল। আর আমার বোনের অসুস্থতার পেছনে যে একটা কারণ রয়েছে সেটাও আমি বুঝতে পারছি। কি কারণ? কি কারণ আছে তোমার বোনের অসুস্থ হওয়ার পেছনে? বলবো মামুনি, বলবো। আগে আমি মোহরের সঙ্গে একটু আলাদা করে কথা বলে নিই। আজ কথা না বললে কাল বলবো, কিন্তু কথা তো আমি বলবোই। আর আমি জানি যে আমার বোন আমার কাছ থেকে কোনো কিছু গোপন করবে না। আমার বোন আমাকে যেটা বলবে সেটা সত্যিই বলবে। তাতে যে যতই আস্ফালন করে থাকুক না কেন, সত্যিটা আমি আমার বোনের কাছ থেকেই জানতে পারবো। কি সত্যি? কি সত্যি? কি সত্যি জানার কথা বলছো তুমি? কি আশ্চর্য, কিছু তো একটা ঘটেছে। সেটা কি আমাকে জানতে হবে। তুমি বলছো তোমার বাসের রডে ধাক্কা লেগে কেটে গেছে। হ্যাঁ, বাসের। কিন্তু আমার বোন বলছে যে বাসের রডে ধাক্কা লেগে তোমার কাটেনি, অন্য কোনোভাবে কেটেছে। তুমি বলছো যে তুমি ওকে পাড়ায় নেমন্তন্ন খেতে যেতে বলেছো, কিন্তু আমার বোন বলছে যে তুমি ওকে বলনি। এই সামান্য সামান্য ব্যাপারে কেউ কিন্তু একটা মিথ্যে কথা বলছে। সেটাই আমাকে জানতে হবে যে মিথ্যে কথাটা কেন বলছে। দেখো, আমার বোন কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। আর যদি বলেও থাকে তাহলে আমি জানবো যে কেন বলছে। আর যদি তুমি মিথ্যে কথা বলো তাহলে সেটাও আমাকে জানতে হবে যে মিথ্যে কথা তুমি কেন বলছো। কতটা ক্ষতি করেছো তোর? না না দিদি, খুব একটা ক্ষতি করতে পারেনি আমার। ও ক্ষতি করার চেষ্টা করেছিল তো?
cholo, 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 paltai.